আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে একটা গ্রামীণ লং ভিডিও নিয়ে আসলাম, গ্রাম্য পরিবেশে। তো আজকে এদিকে টাঙ্গাইল ঘাটাইল এলাকায় কিভাবে ধান মলে এবং কিভাবে ধানের ছড়া থেকে ছুটায় সেটা একটু দেখাবো। এই যে ড্রামের উপরে ওনারা ধানগুলো মনে করেন ধানগুলো পিটাইতেছে, পিটাই ধান ছুটাইতেছে। তো এরকম দৃশ্য আমি কোথাও দেখি নাই। শুধু টাঙ্গাইল ঘাটাইলেই দেখেছি। এর আগে বরিশালে এরকম করে না, অন্যরকম করে পায়ে দিয়ে মলে ও মেশিন দিয়ে করে। তো এই ১ম দেখলাম ড্রামের উপরে পিটাতে। তো আর কি ভিডিও না করে পারলাম না, তাই ভিডিও করলাম। তো দেখুন কিভাবে ধান মলে। তো দেখতে চমৎকার লাগে। তো আমার কাছে খুব ভালো লাগছে, তাই আর কি ভিডিওটা করলাম। তো সবার কাছে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এবং শেষ করার আগে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন। স্প্যাম কমেন্ট করবেন না, যেমন উম, বন্ধু বানিয়ে গেলাম, সাপোর্ট করে গেলাম, ভালোবাসা দিয়ে গেলাম, আমার পরিবারে এসো, কোনো এরকম স্প্যাম কমেন্ট করবেন না, সুন্দর একটি কমেন্ট করবেন। তো সেক্ষেত্রে সেই কমেন্ট ধরে আমি আপনার ভিডিওতে আপনার ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও সব দেখে বন্ধু করে আসবো। কোনো সমস্যা নাই। দেখুন কিভাবে ওনারা ধান মলে। তো ভিডিওটা দেখলে অনেক ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখবেন, শুধু ধান মলা না, আপনার মনে করেন অনেক গ্রামীণ দৃশ্য আমি ক্যামেরায় ধারণ করেছি। তো দেখলে ভালো লাগবে। অসংখ্য সুন্দর এবং মনোরম পরিবেশের ভিতরে ধান মলতেছে, গ্রামীণ পরিবেশ। দেখতে খুব চমৎকার লাগে। তো কার কাছে কিরকম লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে। তাই আর কি ভিডিওটা করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সবার কাছে অনুরোধ রইলো। তো দেখতে থাকেন কিভাবে এদিকে ধান মলে। তো আমি অনেকক্ষণ দেখলাম ধান মলা। তো এদিকে চেয়েও ধানের নাড়ার খুব দাম। উম, ধানের নাড়া ৫.৫ টাকা করে আটা। এরকম আটা তো আমি ভাবিও না যে আমাদের এলাকায় এরকম বিক্রি হয়। আমাদের এলাকায় এরকম বিক্রি করে না, ওনাদের এলাকায় বিক্রি করে, কারণ গরুর জন্য এই খ্যার খাওয়ানো হয়। দেখুন মনোরম পরিবেশে কিভাবে ধান মলতেছে। তো মনে করেন ধান মলাটা দেখবেন, দেখতে ভালো লাগবে সবার। মনোরম পরিবেশে ধান মলাটা অসংখ্য সুন্দর এবং সবাইকে আমার ভিডিওটি ওয়াচ করার জন্য অনুরোধ রইল। এই প্রথমেই ৯ মিনিট ৫৯ সেকেন্ড, প্রায় ১০ মিনিটের ভিডিও ছাড়া হয়েছে। তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাইকে মন থেকে ভালোবাসা ও দোয়া রইল। সবাই আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এই যে দেখেন ধানের উপরে ধানের ওই যে আহ, এগুলা কি বলে, ধানের যে আহ, নাড়া বলে, আমাদের ওইদিকে নাড়াগুলো পড়ছে, ওইগুলো আমার আন্টি ঝাড়ু দিয়া পরিষ্কার করতেছে, যে ধানের সাথে আলাদা করার জন্য। আর এদিকে ওনারা ধানগুলো পিটাইতেছে, পিটানোর পরে ধানগুলা একসাথ করে বাসায় নিয়ে যাবে। আর ধানের আটাগুলো ওগুলো আলাদা, ওই যে বাইরে শুকা দিতে আছে, ধানের জমিতে শুকা দিতে আছে, শুকা দেওয়ার পরে তারপর ওগুলো কাইটা গরুরে খাওয়ানোর প্রস্তুত করবে। তো সবাই দেখে নেন। আর এই যে পাশে একটা ধানের মেইর আছে, ধানের কুড়ার মেইর। আমাদের এদিকে ধানের কুড়া বলে। আপনাদের ওইদিকে কোন দিকে কি বলে ধানের নাড়াকে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো দেখতে থাকুন আর আমার ভিডিওটি ওয়াচ করুন এবং কেমন হয় সেটা একটু জানাবেন। তুমি কিছু বলবা? বলে আমার দাও। কিছু বলার নাই। সবাই এই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এই যে আর দেখেন আমার গ্রামীণ বউ, বন্ধু যারা আছে, আমার বউ একটা চশমা বানাইতেছে। এটা হইছে আহ কি দিয়ে, নারিকেলের পাতা দিয়ে একটা চশমা বানাইতেছে। ছোটবেলায় সবাই ছোট চশমা বানাইছেন। তো চশমাটা দেখুন কেমন হয়েছে, এবং চশমাটা আমার বউয়ের চোখে দিয়ে একটা ভিডিও বানাইছি, সেই ভিডিওটাও দেখে নেবেন। তো ওই চশমাটা
যে পারেন তো ভালো, আর যে পারেন না সে দেখে শিখে নেন। আর যারা পারেন তারা কমেন্ট করে জানাই যে না আমিও পারি এটা বানাইতে। আহ, আর যারা পারেন না তারা শিখে নেন। আমার বউ দেখেন কত সুন্দর একটা চশমা বানাইছে। এই চশমায় কোনো পাওয়ার লাগে না, কোনো কিছু লাগে না, শুধু বাচ্চাদের জন্য খেলনার জন্য বানানো হয়েছে। তো চশমাটা অনেক সুন্দর হয়েছে, দেখেন চশমার এখন ডাট দিবে, ডাট লাগানো হবে। তো ও ডাট ডাট লাগানোর পরে তো চশমাটা কেমন হয় চোখে দিলে সেটা আমার বউ পরবে, পরলে দেখে কেমন হয়েছে সবাই একটু বলবেন। তো দেখুন এই যে চশমা ডাট লাগাচ্ছে, ডাট লাগানোর পরে চোখে চশমা দিবে। চোখের চশমা চান্দির উপর রাখছে বান্ধবী তুইলা, টাঙ্গাইল আইছে পাঙ্কু হইছে কানে পড়ছে দুল, চট্টগ্রামের বউ আমার পাঙ্কু আবুল। এই যে দেখেন এখন পাঙ্কু আবুল হবে সে, চট্টগ্রামের মেয়ে এখন পাঙ্কু আবুল হবে। এই যে চশমাটা ঢুকাচ্ছে চোখের ভিতরে, পাওয়ার লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু চশমাটা ঢুকাবে। এই যে চশমা ঢুকাইছে, এই যে চশমা চোখে দিয়েছে, ও সেই সুন্দর লাগতেছে, সেই সুন্দর স্মার্ট। ও এখন ধান খেতে সেই চশমা পরে ধান খেতে হাঁটবে, ধান খেতে হাঁটতে হাঁটতে একটা ভিডিও বানাচ্ছে। তো দেখুন ছোট বাচ্চাদের মতন চশমা পরে রাস্তায় রাস্তায় হাঁটবে, ধান খেতে হাঁটবে, দুষ্টামি করবে আমার বউটা ছোট বাচ্চাদের মতন। দেখুন কিরকম করতেছে আমার বউটা ছোট বাচ্চাদের মতন, এই দেখেন দুষ্টামি করতেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক ভালো লাগবে, অনেক মজা লাগবে আপনাদেরকে অনেক মজা পাবেন। দেখুন এই যে ধান ক্ষেতের ভিতরে, ধান খেতে হাঁটাহাঁটি করছে, ঘোরাঘুরি করছে চশমা দিয়ে একটি ছন্দ গেলাম, আপনারা একটু ছন্দটা দেখে নেবেন, শুনে নেবেন। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেবেন আমার একটা অনুরোধ, এবং সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। তো সবাইকে মন থেকে ভালোবাসা ও দোয়া রইল। সবাই একটু ভিডিওটি ওয়াচ করে দেবেন, এবং সুন্দর হলে সুন্দর বলবেন, আর খারাপ হলে খারাপ বলবেন, কোনো সমস্যা নাই। তো আমার বউ নতুন চশমা পেয়ে খুবই খুশি। তো যে খুশি, নতুন চশমা কিনে দিলেও খুশি হতো না, সে যে চশমা বানিয়ে নিয়েছে সেই চশমা পরে অনেক খুশি, অনেক খুশি, খুশিতে আটখানা হয়ে গেছে। এখন ধান খেতে যেদিক মন চায় সেদিক দৌড়চ্ছে, যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। দেখছেন তো, তার খুব ভাল লাগতেছে, সে একটা মনে মনে গান গাইতেছে আর সে হাঁটতেছে। কি যে গান গাইতেছে সেই জানে, আর আমি জানি। ঠিক আছে, আপনারাও দেখে নেন কি রকমের গানটা গাইতেছে। তো ভিডিও শেষ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি মন থেকে। দোয়া ও ভালোবাসা রইলো, সবাই ভালো থাকবেন। ভিডিওটি একটু বড় হয়ে গেছে, বড় হইলেও কিছু করার নাই, এর আগে অনেক ছোট ছোট ভিডিও বানাইছি, এই প্রথম একটু লং ভিডিও বানাইছি, বড় ভিডিও। একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে মন থেকে ভালোবাসা দোয়া রইল, সবাই একটু শেষ পর্যন্ত দেখে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর বেশিক্ষণ নাই, মাত্র অল্প একটু আছে। শেষ পর্যন্ত দেখে একটি গঠনমূলক কমেন্ট করার জন্য সবাইকে মন থেকে ভালোবাসা। এর আগের ভিডিওতে সবাই কমেন্ট করেছেন, সবার নাম তো উল্লেখ করা সম্ভব না, তাই আর কি সবাইকে বললাম সবাই একটু ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।